हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে 32,000 যে প্রাইমারি রিক্রুটমেন্ট কেস, সেই কেস কিন্তু কলকাতা হাইকোর্টে আবার লিস্টেড হয়ে গেল। তো এখানে এর আগে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল গত 12 তারিখে, অর্থাৎ 12 জুন 2025। সেখানে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলা নিয়ে শুনানি হয় এবং এখানে অনেকগুলো কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়। তো এর আগে যে ডিটেলস সেটা হচ্ছে তোমরা আগের ভিডিওতে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখানে তপব্রত চক্রবর্তী বেঞ্চে যখন এই মামলা নিয়ে এর আগে শুনানি হয়, সেখানে অনেক বিষয়ে আর্গুমেন্ট হয়, যেখানে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন কিশোর দত্ত, তিনিও কিন্তু মহাশয় অনেক কিছু বলেন এবং যারা পিটিশনারদের তরফ থেকে তাদের তরফ থেকে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা হয় যে কি বিষয়ের মধ্যে দুর্নীতি রয়েছে। অনেকগুলো এখানেও কিন্তু এসএসসি 26-এর চাকরি বাতিলের মতো কিন্তু একের পর এক কিন্তু দুর্নীতির সামনে আসে, যেখানে প্রশ্ন যে ম্যানিপুলেটেড বা কোয়েশ্চেন ম্যানিপুলেটেড বা যে র্যাঙ্ক জাম্প বা এই ক্যাটাগরি অনুসারে যে নাম্বারের ভিত্তিতে যে তালিকা বা লিস্ট প্রকাশের ক্ষেত্রে বা ইন্টারভিউ নাম্বার দেওয়া, এই বিভিন্ন যেগুলো হয়ে থাকে সাধারণত দুর্নীতির ক্ষেত্রে, অনেকগুলো কিন্তু দুর্নীতি একের পর কিন্তু ধরা পড়ে। তো এই মামলা যখন সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর আন্ডারে শুনানি হয়, সেখানে কিন্তু আবার এই মামলার শুনানি নিয়ে লিস্টেডের জন্য বলা হয় এবং এই মামলা কত নম্বরে লিস্টেড রয়েছে, বর্তমানে এই কেস কী অবস্থাতে রয়েছে, সেই ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমত আমরা যে লিস্টেডে দেখার চেষ্টা করি সেটা একটু চলো দেখা যাক। তো দেখো এখানে যেটা রয়েছে সেটা মূল ডিটেলসটা সেটা রয়েছে, দেখো ম্যাট নাম্বার যেটা ফিলিং নাম্বার যেটা হচ্ছে 879/2023 এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা ম্যাট 873/2023। তো এখানে কিন্তু এই মামলা নিয়ে এর আগে শুনানি হয়। কজ স্ট্যাটাসের ডিটেলস যদি আমরা দেখি অ্যাপিলেটেড সাইডে, তো এখানে তোমরা দেখতে পারবে যে প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এডুকেশন অ্যান্ড আদার্স। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এর আগে ক্যান ফাইল অনেকগুলো হয়েছিল, যেখানে কিন্তু আমরা যদি দেখতে চাই তো এখানে লাস্ট যে ক্যান ফাইল হয়েছিল সেটা হচ্ছে এখানে ডিটেলস দেখো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এইখানে যে 75 নাম্বার পর্যন্ত এর আগে ক্যান ফাইল নিয়ে শুনানি হয়েছিল, অর্থাৎ যেটা 11 তারিখে লাস্ট ক্যান ফাইল হয়েছিল এবং 12 তারিখ অর্থাৎ 12/6 কিন্তু গত 12/6 কিন্তু এই মামলা নিয়ে শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। এবং তারপর আবার দেখো এখানে যখন আমরা দেখছি তখন এখানে ক্যান ফাইল নাম্বার 76, ক্যান ফাইল নাম্বার 77 এবং ক্যান ফাইল নাম্বার 78, মোট 3টা কিন্তু আরও ক্যান ফাইল যুক্ত হয় এবং লাস্ট যে ক্যান ফাইলটি যুক্ত হয় সেটা হচ্ছে 20 তারিখ, অর্থাৎ গতকালকে কিন্তু এই মামলার ক্যান ফাইল আবার নতুন করে যুক্ত হয়, অর্থাৎ মোট এরপর কিন্তু 78টা ক্যান ফাইল কিন্তু যুক্ত হয়েছে। এবং এই মামলা কোন পর্যায়ে যেতে বসছে তোমরা হয়তো সকলেই যারা কেস নিউজ আপডেট দেখো বা জানো বা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই জানবে যে এখানে একের পর এক কিন্তু মামলা বা ক্যান ফাইল এখানে যুক্ত হচ্ছে এবং এটাও কিন্তু একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে। তো এর আগে কিন্তু এই মামলা যখন আমরা দেখছিলাম তখন এই মামলার কিন্তু লাস্ট শুনানি হয়েছিল সেটা হচ্ছে 12 তারিখে, ডেলি লিস্টেড ছিল 12 তারিখে, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল দেখো দেওয়া রয়েছে জাস্টিস যেটা ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে কিন্তু এর মামলা নিয়ে শুনানি হয়েছিল 12 তারিখে। তো এবার আমরা অ্যাফিলিয়েটেড আরেকটা সাইডে যদি আমরা দেখি যে কবে এই মামলার শুনানি হতে চলেছে বা কটার সময় শুনানি হবে, সেটার ডিটেলস আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। তো চলো দেখা যাক সেখানে কী রয়েছে। দেখো অ্যাপিলেটেড সাইডে যখন আমরা দেখছি এখানে তো কোর্ট নাম্বার 11 অর্থাৎ 23শে জুন যখন আমরা সার্চ করছি সেখানে দেখতে পাচ্ছি যে 23শে জুন মন্ডে 2025, এখানে কিন্তু সোমবারে কোর্ট নাম্বার 11তে কিন্তু এই মামলা নিয়ে 10:30 কিন্তু এই মামলার যে শুনানি সেটা এটা নয়, 10:30 কিন্তু সেই মামলাগুলো শুনানি হবে কোর্ট নাম্বার 11তে। তো আমরা যদি ডিটেলস দেখার চেষ্টা করি তো এখানে তো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই নিচে, অর্থাৎ আমরা যদি দেখি এখানে দেখতে পাবো তো সেটা হচ্ছে এই যে 11 নম্বর লিস্টেডে শুনানি হওয়ার কথা সেটা দেখো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 11 নম্বর লিস্টেড রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। তো এখানে কিন্তু ম্যাট নাম্বার 873 দেখো দেওয়া রয়েছে 2023, এই 11 নম্বর লিস্টেডে রয়েছে এবং সেখানে দুটো থেকে কিন্তু এই মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর কিন্তু বেঞ্চে। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রর কিন্তু বেঞ্চে এই মামলা নিয়ে শুনানি হতে চলেছে। তো এই মামলার অনেকগুলো কিন্তু বিষয় একের পর এক কিন্তু আসছে সামনে। অবশ্যই তোমরা সকলে অতপ্রতভাবে জড়িত যে প্রাথমিকে কী হিসাবে দুর্নীতি হয়েছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে আমাদের এই 32,000 চাকরি বাতিল মামলা।
কারণ এই প্রাথমিকে 32 চাকরি বাতিল মামলা নিয়ে একের পর এক কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়েছে এবং ক্যান ফাইলের সংখ্যা যেটা বর্তমানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 78টা কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়ে গেছে। তো এই মামলার যেটা শুনানি হতে চলেছে সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারলে যে 23 তারিখ অর্থাৎ এর আগে কিন্তু 12 তারিখে এই মামলা নিয়ে শুনানি হয় এবং যেখানে নেক্সট হিয়ারিং ডেট দেখাচ্ছে সেটা হচ্ছে 23/6/2025 কোড নাম্বার 11-তে 11 নম্বর লিস্টেডে, অর্থাৎ কিন্তু এটার মামলার শুনানি হবে দুপুর 2টোর পর, যেটা আমি তোমাদের ডিটেলস দেখালাম। তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু 23 তারিখে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে যে আদৌ এই 32,000 চাকরি বাতিল মামলা কোন পর্যায়ে গেছে বা কোন পর্যায়ে রয়েছে, সেখানে পিটিশনারদের তরফ থেকে কি আপডেট আসছে বা সরকারের তরফ থেকে কি আপডেট দিচ্ছে সেটাও কিন্তু বোঝা যাবে। পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট থাকবেন তিনি কোন ব্যাখ্যাগুলো সামনে আনছেন বা কোন প্রমাণগুলো বা যুক্তিগুলো দেখাচ্ছেন, এগুলোই কিন্তু জানার বিষয়। তো এই কেসের কিন্তু খুব একটা ফল ভালো হতে চলছে না, যে বোঝাচ্ছে যে বিষয়ে, তাতে করে 32,000 যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে মামলা, সেই মামলার কিন্তু গড়াগড়ি ঠিক একইভাবে এসএসসি 26,000 যে এসএলএসটি 2016 চাকরি বাতিল মামলা ঠিক একই পর্যায়ে কিন্তু যেতে বসছে। তো অনেকেই কিন্তু অনেক বিষয় নিয়ে বলছে যে এই দুর্নীতি হয়েছে। তো দেখো, দুর্নীতির ব্যাপারে কি হয়েছে না হয়েছে সেটা একমাত্র আর্গুমেন্টে বোঝা যায় এবং এর আগে যে আর্গুমেন্ট হয়েছে সেখানে কিন্তু অনেক রকম দুর্নীতির কথা সামনে এসছে এবং আগামীতেও যে 23 তারিখ শুনানি হচ্ছে সেখানেও কিন্তু অনেক কিছু বিষয় সামনে আসতে চলেছে। আর যারা নতুন 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু এই প্রশ্ন থাকছে যে একটার পর একটা যদি কেস হতে থাকে তাহলে নতুন নিয়োগগুলো কবে হবে। কারণ এই 32,000 চাকরি বাতিল মামলা যদি একটা এমন কেস যার মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে যে 2022 স্টেট যারা চাকরি প্রার্থী তারা কিন্তু একের পর একভাবে তলিয়ে যেতে চলেছে। আর একদিকে যেমন ওবিসি মামলা চলছে, অন্যদিকে কিন্তু এই 32,000 তারপরে এনআরসদের যুক্ত, একটার পর একটা কিন্তু চারিদিকে কিন্তু মানে সেই ঝামেলা পাকিয়ে চলেছে। তো এখানে 2022 স্টেটদের অবস্থা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই পর্যায়ে দেখে। তো 32,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে কি আপডেট আসে, পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখছো বা ভিডিওটা থেকে কিছুটাও যারা উপকৃত হচ্ছে এই ধরনের নিউজ আপডেট পেয়ে, অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো যাতে এই ধরনের সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। আর সাথে সাথে বলে রাখি, যারা আপার প্রাইমারি টেট 2026 আপকামিং যে আপার প্রাইমারি টেট হতে চলেছে বা গ্রুপ সি গ্রুপ ডি চাকরির জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে অনেক কিন্তু ক্লাস করানো হচ্ছে এবং 2022 স্টেট ইন্টারভিউ যারা এখনও পর্যন্ত সঠিকভাবে প্রিপারেশন শুরু করেনি তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। 2022 স্টেট ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে অলরেডি প্রায় 75+ ক্লাস করানো রয়ে গেছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ক্লাসগুলো অবশ্যই দেখবে আগামীতে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা এর আগে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, ডিটেলস কিন্তু একটার পর একটা পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস করানো রয়েছে। তো ক্লাসগুলো দেখো এবং আপার প্রাইমারি ক্লাসগুলো অবশ্যই দেখো। আর সাথে সাথে বলে রাখি, এই ধরনের কেস নিউজ আপডেট বা যে কোনো ক্লাসগুলো যেগুলো করানো হচ্ছে তার ডিটেলস যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু তোমরা দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেখানে যুক্ত হয়ে যাও, ওখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আর কোনো যদি কেস আপডেট বা ক্লাস নিয়ে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সকলেই জানিও। তো এটাই ছিল আজকের আপডেট। দেখা যাক 23 তারিখ কী শুনানি হয়, অবশ্যই পাশে থাকো, সেদিনও কিন্তু কোনো কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো ধন্যবাদ, জয় হিন্দ।